আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শাফিজুর রহমান, ক্রিয়েটিভ আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন থেকে। আজকে আপনাদের সামনে তুলে ধরছি কুষ্টিয়ার কুমারখালী এলাকার একটি বিশেষ প্রজেক্ট, মিজান ভাইয়ের ৩ তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং। এই প্রজেক্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একটি বাড়ি নয়, বরং একজন মানুষের স্বপ্নের বাস্তব রূপ। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি মিজান ভাইয়ের চাহিদা অনুযায়ী এমন একটি ডিজাইন দাঁড় করাতে, যা আধুনিক, টেকসই এবং একই সাথে বসবাসযোগ্য, ব্যবহার উপযোগী হয়। এই বিল্ডিংটির প্ল্যানিং থেকে শুরু করে ফাউন্ডেশন, ফ্লোর ডিজাইন, সিঁড়ির অবস্থান, আলো বাতাসের পথ সবকিছুই আমরা নিখুঁতভাবে চিন্তা করে সাজিয়েছি। চলুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে আমরা এই প্রজেক্টটিকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যদি এখানে লক্ষ্য করি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই জমিটার মাপ হচ্ছে ৩৯ ফিট ২ ইঞ্চি এবং ৬৫ ফিট ৬ ইঞ্চি। এখানে মোটামুটি ৩ কাঠার মতো জমি ছিল। তো মিজান ভাইয়ের চাহিদা ছিল এখানে সুন্দর কিছু করার জন্য আর কি। গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে দক্ষিণমুখী একটা বাড়ি। বাম সাইডে আপনারা দেখতে পাবেন যে এন্ট্রি রাখা হয়েছে এবং ঢুকেই দেখতে পাবেন যে একটা পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। তো গ্রাউন্ড ফ্লোরে মিজান ভাইয়ের কথা ছিল যে তিনি কিছু ক্লাসরুম করবেন এবং অফিস রুম করবেন এখানে কিছু বাচ্চাদের ক্লাস করানোর জন্য। তো ডান দিকে যদি আমরা দেখি, এটা হচ্ছে অফিস রুম। তারপরে যদি দেখি টিচার্স রুম সাথে কিচেন। তারপরে এখান থেকে ক্লাসরুমগুলো শুরু হয়। ঢুকে একটা লিভিং এর ব্যবস্থা আছে যেখানে গার্জিয়ানরা আসতে পারবে। তারপরে বামে যদি দেখি, এটা একটা হল রুম, ১১ ফিট বাই ১৭ ফিট ৯ ইঞ্চি। ডানে যদি লক্ষ্য করি, এখানে একটি ক্লাসরুম ১১ ফিট বাই ১৩ ফিট ১১ ইঞ্চি। তারপরে একটা ক্লাসরুম ১২ ফিট বাই ১০ ফিট ৮ ইঞ্চি এবং ২টা কমন টয়লেট রাখা হয়েছে বাচ্চাদের জন্য। বাম পাশেও যদি লক্ষ্য করেন, আরেকটি ক্লাসরুম 1। এটা হচ্ছে ১৩ ফিট বাই ১১ ফিট ১ ইঞ্চি। এভাবেই গ্রাউন্ড ফ্লোরটি সাজানো আছে। এটা যদি আমরা ফার্স্ট ফ্লোর দেখি, ফার্স্ট ফ্লোর হচ্ছে মিজান ভাই নিজে থাকবেন, এজন্য একটু বেশি খোলামেলা বা বড়সড় ফাঁকা জায়গা চেয়েছিলেন। তো মিজান ভাইয়ের চাহিদা ছিল যে এখানে তিনি ৫টি বেডরুম নেবেন এবং একটা বড় কিচেন, সাথে অজুখানা, এবং ওনার চাহিদা ছিল যে প্রতিটা রুমের সাথেই অ্যাটাচড বাথরুম থাকবে। আমরা যদি সামনের দিক থেকে লক্ষ্য করি, বেড 1 এটি হচ্ছে ১৩ ফিট বাই ১৪ ফিট ১ ইঞ্চি। এটার সাথে আপনি অ্যাটাচড বাথরুম পাচ্ছেন, টয়লেট ৪ ফিট ৭ ইঞ্চি বাই ৮ ফিট ১১ ইঞ্চি, সাথে একটি বারান্দা ৮ ফিট ৫ ইঞ্চি বাই ৩ ফিট। বেড 2 যদি দেখেন, এখানে ১২ ফিট বাই ১০ ফিট ৮ ইঞ্চি একটা বেডরুম পাচ্ছে, সাথে অ্যাটাচড বাথরুম ৪ ফিট ৭ ইঞ্চি বাই ৬ ফিট ১১ ইঞ্চি, বারান্দা পাচ্ছে ৮ ফিট ৫ ইঞ্চি বাই ৩ ফিট। তো পাশেই অজুখানা। এদিকে যদি দেখেন, ড্রয়িং কাম ডাইনিং, অনেক বড় একটা জায়গা, যাতে ওনার চাহিদা ছিল যে ওনার বাড়ির ছোটখাটো অনুষ্ঠান বা ২০ জন মানুষ আসলে যাতে বসাতে পারে সেই ব্যবস্থা রাখা, এবং কিচেনের সাথে ডাইনিং এর ব্যবস্থা রাখা। এখানে যদি কিচেনটা দেখেন, ১২ ফিট বাই ৯.৫ ফিট, অনেক বড় একটা কিচেন। মিজান ভাইয়ের চাহিদা ছিল একটা নামাজের ঘর, সেখানে আমরা একটা নামাজের ঘর রেখেছি ৯ ফিট বাই ৬ ফিট ৬ ইঞ্চি। এখানে যদি আপনি লক্ষ্য করেন, এই বেডরুমটার মাপ হচ্ছে ১২ ফিট বাই ১০ ফিট ৮ ইঞ্চি, সাথে একটি বেলকনি পাচ্ছেন ৮ ফিট ৫ ইঞ্চি বাই ৩ ফিট। একটা অ্যাটাচড টয়লেট পাচ্ছেন ৪ ফিট ৯ ইঞ্চি বাই ৬ ফিট। বাম পাশে আরেকটি বেড আছে, যেটা ১৩ ফিট বাই ১১ ফিট ১ ইঞ্চি, সাথে একটি বেলকনি, অ্যাটাচড টয়লেট ৭ ফিট বাই ৪ ফিট ৪ ইঞ্চি।
যদি আমরা সেকেন্ড ফ্লোর লক্ষ্য করি, এখানে 2 ইউনিট করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই ডানে 1 ইউনিট, বামে 1 ইউনিট। আমরা যদি সিঁড়ি দিয়ে উঠে বামে লক্ষ্য করি, এখানে 3 বেডরুমের একটা ইউনিট পাবেন, সাথে কিচেন, ড্রয়িং কাম ডাইনিং, টয়লেট, কমন টয়লেট একটা, অ্যাটাচড টয়লেট 2টা। এখানে যদি আমরা দেখি বেড 1 13 ফিট বা 11 ফিট 1 ইঞ্চি, এটার সাথে আপনি অ্যাটাচড টয়লেট পাচ্ছেন 4 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট 11 ইঞ্চি, সাথে অ্যাটাচড বারান্দা। বেলকনিটা পাচ্ছেন আপনি 8 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট। ঠিক এ পাশটাও যদি আমরা লক্ষ্য করি, বেড 2, এখানে আপনি 12 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চির একটা বেড পাচ্ছেন, সাথে বেলকনি 8 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট, সাথে অ্যাটাচড টয়লেট 4 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট 11 ইঞ্চি। একটি কমন টয়লেট 4 ফিট 7 ফিট বাই 4 ফিট। এটা একটা বেডরুম 12 ফিট বাই 9.5 ফিট। কিচেন 9 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি। এখানে ডাইনিং রাখতে পারবেন। এটা ড্রয়িং কাম ডাইনিং এর জায়গায় রাখা হয়েছে 22 ফিট 11 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত 22 ফিট 11 ইঞ্চি পাবেন। এখান থেকে এই পর্যন্ত পাবেন 22 ফিট 10 ইঞ্চি। খোলামেলা জায়গা আর কি। বামে যদি আপনি লক্ষ্য করেন, ঠিক একইভাবে ঢুকে ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন একই জায়গার উপরে 22 ফিট 11 ইঞ্চি এবং 22 ফিট 10 ইঞ্চি। এখানে ডাইনিংটা রাখতে পারবেন। ডানে আপনি একটা বেডরুম পাচ্ছেন 12 ফিট বাই 9.5 ফিট, সাথে অ্যাটাচড বাথ টয়লেট 7 ফিট বাই 4 ফিট। এখন আপনারা যদি এখানে লক্ষ্য করেন, বেড 3 12 ফিট বাই 9.5 ফিট, এর সাথে একটা অ্যাটাচড টয়লেট পাচ্ছেন 7 ফিট বাই 4 ফিটের। এখানে যদি লক্ষ্য করেন, বেড 2 12 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চির একটা বেড পাচ্ছেন, সেখানে বেলকনি পাচ্ছেন 8 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট, সাথে অ্যাটাচড টয়লেট 4 ফিট 9 ইঞ্চি বাই 6 ফিট। ঠিক বাম পাশে বেড 1 পাচ্ছেন 13 ফিট বাই 11 ফিট, সাথে পাচ্ছেন একটি বেলকনি, আর এটা হচ্ছে কমন টয়লেট 4 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট। কিচেন পাচ্ছেন 9 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি। তো এটা যদি আমরা দাঁড় করাই বা বাড়িটা দেখতে কেমন হবে সেটা যদি আপনাদেরকে দেখাই, 3 তলা বাড়িটা যদি আপনারা দেখেন, রাস্তা বাম দিক থেকে এন্ট্রি করে রাখা হয়েছে এখানে। বাড়িটা দেখতে আসলেই অনেক চমৎকার। আমরা যদি বাম দিক থেকে দেখি, তাও দেখবেন যে অনেক সুন্দর লাগবে দেখতে বাড়িটি। এটা হচ্ছে যদি আমরা ডান দিক থেকে দেখি, তাহলে এমন দেখা যাবে। যদি আমরা টপ ভিউটা দেখি, টপ ভিউতে মিজান ভাইয়ের চাহিদা ছিল এরকম আর কি। ওনার শখ ছিল এখানে উনি বসবেন বা এখানে ছোটখাটো অনুষ্ঠান করবেন, এর জন্য তার চাহিদা মোতাবেক এখানে সাজানো হয়েছে। তো এই বাড়িটা এখনো নির্মাণাধীন, কাস্টিং এর কাজ শেষ হয়েছে। ইতিমধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা বাড়িটা তৈরি করার পরে কেমন হয় আপনাদেরকে দেখাবো। গাঁথুনির কাজ চলছে, নির্মাণাধীন কাজও আমরা আপনাদেরকে একদিন দেখাবো। আপনারা এখন পর্যন্ত যেটুকু দেখলেন সেটি শুধুই একটি নির্মাণ কাজ নয়, এটি আমাদের কষ্ট, মেধা, অভিজ্ঞতা এবং একান্ত আন্তরিকতার মিলিত ফলাফল। আমরা ক্রিয়েটিভ আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন বিশ্বাস করি প্রতিটি বাড়ি একটা গল্প বলে, আর আমরা সেই গল্পের নির্মাতা হিসাবে গর্ববোধ করি। এই প্রজেক্টের প্রতিটি ইঞ্চি আমরা ডিজাইন করেছি বাস্তবিক প্রয়োজন, নান্দনিকতা এবং স্থায়িত্বকে মাথায় রেখে। ভবিষ্যতে যদি আপনার নিজের বা পরিবারের কারোর জন্য একটি আধুনিক ও পরিকল্পিত বাড়ির স্বপ্ন থাকে, তাহলে আমাদের অভিজ্ঞ টিম সর্বদা প্রস্তুত আপনার সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।